উন্মাদনা তুঙ্গে জনসমুদ্র হবে। প্রতিদিনের সমস্ত রেকর্ড ভেঙে যাবে। কাল 3 কোটি মানুষ পরিষেবা পাচ্ছে 12 মাস 365 দিন। এটা আবেগ। আমি তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, মুখ্যমন্ত্রীকে ভালোবাসি। এই ভালোবাসার টানিয়ে আমি এসেছি। কিন্তু মুখ্যমন্ত্রী এর আগে অনেক হয়েছে, যেমন জ্যোতিবাবু ছিল, তারপরে জওহরলাল নেহরু ছিল, তারপরে আবার বুদ্ধদেব ছিল, হ্যাঁ এরকম ছিল, কিন্তু এরকম এত পরিষেবা দেয়নি। যেটা নিয়ে গুজব রটছে একটা নাম নিয়ে, আমার মনে হয় না উনি জয়েন করবেন। 21শে জুলাই যাকে ঘিরে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে একেবারে উন্মাদনা তুঙ্গে। সময় বাড়ছে, এই ধর্মতলা চত্বরে তৃণমূলের কর্মী সমর্থকদের ভিড়ও তত বাড়ছে। আপনারা যেমনটা দেখেছেন কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে একদম শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটা একেবারে খতিয়ে দেখে গেছেন। যাকে মমতা ব্যানার্জিকে ঘিরেও তৃণমূলের কর্মী সমর্থকদের যে আবেগ লক্ষণীয় ছিল তা বলার মতো নয়। তো এই মুহূর্তে আমরা এই তৃণমূলের কর্মী সমর্থকদের সাথে কথা বলে জানবো তারা কি বলছেন আগামীকালের 21শে জুলাই নিয়ে। আগামীকাল 21শে জুলাই কতটা উন্মাদনা রয়েছে আপনাদের? উন্মাদনা তুঙ্গে জনসমুদ্র হবে। প্রতিদিনের সমস্ত রেকর্ড ভেঙে যাবে কালকে। 21শে জুলাইতে মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে পারেন বলে মনে হচ্ছে? 21শে জুলাইয়ে মুখ্যমন্ত্রী আমাদের বার্তা দেবেন যে আগামী বিধানসভায় আমাদেরকে সংঘবদ্ধভাবে কাজ করে এবং বিধানসভাতে কমপক্ষে 230-এর ওপর সিট দিয়ে আবার পুনরায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করব, এই আশা করছি আমরা। আপনারা 21শে জুলাই নিয়ে এরকম একটা অভিনব লুকে এসেছেন, আপনি কি ভাবনাটা কি করেন? এটা আবেগ। আমি তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, মুখ্যমন্ত্রীকে ভালোবাসি। এই ভালোবাসার টানিয়ে আমি এসেছি। আপনি কোথা থেকে? আমি হুগলি জেলার আরামবাগ লোকসভার পুরসুড়ো বিধানসভার খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির রামমান্টু গ্রাম পঞ্চায়েতের সাহেবে গ্রাম থেকে এসেছি। আজকে কি এখানেই থাকা চিন্তা? হ্যাঁ, আজকে এখানেই থাকবো। দেখেই বুঝতে পারছেন 20শে জুলাই যা উন্মাদনা, 21শে জুলাই এর থেকে 4 থেকে 10 গুণ উন্মাদনা আপনারা কাল রাস্তায় দেখতে পাবেন। এবং এটা বলতে চাই, মাননীয় বিচারপতি বলেছেন যে 9টা থেকে 11টা নাকি মিছিল বন্ধ। আমি বলতে চাই মাননীয় বিচারপতি কালকে দেখে নেবেন জনজোয়ার কিরকম হয়। এই জন্য এতটা চিন্তা করতে হবে না। 21শে জুলাই কোনোদিনই কোনো ট্রাফিক নিয়ে কোনো প্রবলেম হয়নি। একটা রাস্তা বন্ধ হলে 3টে রাস্তা খোলা থাকে, তো কোনো ব্যাপার না। কালকে উন্মাদনা ভর্তি এই জনতার। আগামীকাল 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে পারেন বলে মনে হচ্ছে? দেখুন পরের বছর তো আমাদের বিধানসভা নির্বাচন, হয়তো সেই রিলেটেড কিছু একটা বার্তা দেবো। দেখা যাক, আমরা সেটাই অপেক্ষায় আছি আগামীকাল। থ্যাংক ইউ। পরের বছর যেমন বিধানসভা নির্বাচন, কোনো বড় চমক কি আশা করছেন তার আগে? না, যেটা নিয়ে গুজব রটছে একটা নাম নিয়ে, আমার মনে হয় না উনি জয়েন করবেন। 21শে জুলাই উপলক্ষে মমতার মিটিং দেখার জন্য। আপনার হাতে একটা পোস্টার দেখতে পাচ্ছি যে লেখা বাঙালি প্রধানমন্ত্রী চাই। হ্যাঁ, হ্যাঁ। পরের বছরই বিধানসভা নির্বাচন, তারপর লোকসভা নির্বাচন, সেই নিয়ে কি বলবেন? বিধানসভা নির্বাচনে কি কোনো বড় চমক কি থাকছে? কারণ মমতা লাখো জায়গা বীজ সরিয়ে রাখছে, লাখো জায়গা বীজ সরিয়ে রাখছে। 3 কোটি মানুষ পরিষেবা পাচ্ছে 12 মাস 365 দিন। আমি হয়তো একটা উদাহরণ দিচ্ছি, আমি হয়তো স্কুল টিচার আছি, আমার বউ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে 1, এবং আমি 50 কেজি কম পাচ্ছি, চাল পাচ্ছি 2। হ্যাঁ, আমার ঘরের একটা মেয়ে মানে কন্যাশ্রী পেয়েছে, সাইকেল পেয়েছে, ফোনের জন্য 10,000 টাকা পেয়েছে, প্লাস বছরে 1200 টাকা একটা খাতা কলমের জন্য। পাড়াতে বহু লোকের বাড়ি করে দিয়েছে, এমনকি স্কুল টিচার তারাও পার্টির সোর্সে বাড়ি করে নিয়েছে, এবং রেলে সার্ভিস করে তারাও পার্টির সোর্সে বাড়ি করে নিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী এর আগে অনেক হয়েছে, যেমন জ্যোতিবাবু ছিল, তারপরে জওহরলাল নেহরু ছিল, তারপরে আবার বুদ্ধদেব ছিল, হ্যাঁ এরকম ছিল, কিন্তু এরকম এত পরিষেবা দেয়নি। কারণ মমতা জিতার আগে বলছিল আমি বদলা চাই। বিরোধী দলটা কি বলছিল? আমি বদলা চাই। বদল আর বদলা কি এক সমান ভাষাটা? না, বদল মানে কি পরিবর্তন, আর বদলা মানে অ্যাকশন নেওয়া। হ্যাঁ, ভুল বলছি কি কথাটা? মাই নেম ইজ কমল শাহ। তো বলছি আর কি হলো, মানে প্রধানমন্ত্রী বলছিল নরেন্দ্র মোদী আপনারা 15 লাখ টাকা করে মানে কি বলবেন, ওই যে আপনি কি বলে ওটা, মানে না, ওই আপনি জিরো ব্যালেন্সে বই করুন, কিন্তু ফলস, মানে 15 পয়সা ঢোকে নেই, কোটি কোটি মানুষের ভোট টানছে এরকম। হ্যাঁ, কোটি কোটি মানুষের ভোট টানছে, ফলস মারছে। হ্যাঁ এরকম। এর আগে বলছে 7,000 টাকা করে ঢুকবে, আমাদের এখানে পশ্চিমবাংলার কারোর বইতে ঢোকে নেই। হ্যাঁ, ঢোকে নেই 7,000 টাকা। অত বিহারে অত কিছু বইতে হতো ঢুকছে, বিহারে ওদের এলাকায়, কিন্তু পশ্চিমবাংলা মুখে ঢুকে নেই। এরকমই আরো সময় 365 ক্যামেরায় সহজিৎ মালা থেকে সময় 365।